এই গরমে প্রাণ ঠান্ডা করা লস্যি শরবত। চলো দই দিয়ে বানাবো আজকে দই শরবত বা লস্যি। তো তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব। একবার দই নিয়ে নিয়েছি আমি এখানে, এক বাটি তুলে নেব লস্যি বানানোর জন্য। এটা বানানো খুবই সহজ, তবে বাইরের কেমিক্যাল এই প্রোডাক্টস খাওয়ার থেকে আমি বলবো ঘরে বানিয়ে খাওয়া অনেক ভালো, আর বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর। তো সবাই এটা খেতে পারবে। আমি এক বাটি দই নিয়েছি, নিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু চিনির গুঁড়ো, লবণ, একটু বিট লবণ, একটু সাদা লবণ, দুটোই মিক্স করে দিচ্ছি। তো বিট লবণটা একটু অ্যাভয়েড আমি কম করি, তার জন্য সাদা লবণ। তার সাথে কিছু আইসের টুকরো দিলাম। তারপর ঢাকনা লাগিয়ে মিক্সারে আমি এটা ভালোভাবে একটা জুসার দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এই দেখো ফিরে চলে আসলাম। এবার জাস্ট একটা সার্ভ করার জন্য আমি একটা ড্রিঙ্কের গ্লাস নিলাম। এর মধ্যে এক গ্লাস এটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এর মধ্যে দেবো আমি কিছুটা জলজিরা আর একটু বিট লবণ, যাতে টেস্টটা আরও ফ্লেভারটা বাড়ায়। তবে খেতে অতুলনীয় সুন্দর লাগে। আর সাথে কি বলবো, এই গরমে তো প্রাণ ঠান্ডা যায়। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। তো তোমরা এরকম বানাও, নিজেরা বানিয়ে খাও আর প্রাণ ঠান্ডা খাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই গরমে তো লস্যির কম্পেয়ারই হয় না, লস্যির মতো অন্য কোনো জিনিস হয় না। তোমার বাইরের ভিডিওয় দেখেছো আমি মিক্সির জারে বানিয়েছি, আর বাকি যে দইটা ছিল এটা আমি বানাবো বিনা মিক্সিতে। যাদের কাছে মিক্সার নেই তারা হয়তো ভাববে লস্যি কীভাবে বানাবো, তো তাদের জন্য এই ভিডিওটা। তো চলো তোমাদের কাছে শেয়ার করবো আজকে লস্যির রেসিপিটা বিনা মিক্সারে। প্রথমে এর মধ্যে দিতে হবে চিনির গুঁড়ো আর কিছুটা লবণ, সাদা লবণ, বিট লবণ দুটোই তোমরা ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা মতো। বাড়িতে মিক্সার নেই, জাস্ট একটা সহজ উপায়, একটা টিপস বলছি, এভাবেই তোমরা করে নাও। আগেকার দিনে এভাবেই কিন্তু ঘোল বানাতো, আর সেটাকে এখন লস্যি বলা হয়। খেতে আর দেখতে দুটোই দ্রুত, স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো। প্রথমে আমি দই নিয়েছি, ওর মধ্যে একটু চিনির গুঁড়ো দেবো আর লবণ দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি হালকা বিট লবণ, একটু টেস্টের জন্য। দেওয়ার পর এর মধ্যে জল দেবে, দেওয়ার পর ভালোভাবে একটু আইস টুকরো দেওয়ার পর সুন্দর করে একটু বেটারের সাহায্যে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নেবে। আগের দিন যেমন ঘোল বানাতো বা ঘি বানানোর আগে ঘোলটাকে, যে ঘি তোলার আগে মানে মেঠা তোলার আগে ঘিটাকে যেভাবে ঘোরাতো, ঠিক এইভাবে। তুমি ভিডিওতে দেখো, আমি হয়তো ঠিকভাবে এক্সপ্লেন করতে পারলাম না। এটা আগের দিনে কী বলতো, আমাদের দাদু ঠাকুমা দিদারা খুব এগুলো খেতে, আমাদের খুব ভালো লাগতো। আমরা বসে থাকতাম, তারপরে যে বানিয়ে আমাদেরকে দিত, তারপরে খেতাম। তো সেই পুরোনো দিনগুলো আমরা যদি একটু বাড়িতে ট্রাই করি, বেশ স্মৃতিগুলোও থাকে, সাথে খাদ্য আর পুষ্টি দুদিক দিয়ে সম্ভব হয়। আর দেখতে তো খুব সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু অনেকটা সময় ধরে করেছি, তবেই সুন্দর হবে, কিন্তু তাড়াহুড়ো করলে ভালো হবে না। আমার মনে হচ্ছে আর একটু হওয়ার দরকার, আবার কোনো যেন ফ্যানাটা উপরে ওঠে। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্লাসে সার্ভ করব। গ্লাসের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে তুমি চাইলে এটাকে ফ্রিজে রেখেও খেতে পারবো 2-4 দিন, কোনো অসুবিধা নেই। আর আমি যেহেতু ইনস্ট্যান্ট শেষ করে দিই, আমাদের বাড়িতে বাঁচে না, তো ইনস্ট্যান্ট খাওয়ার জন্য আমি একটু বিট লবণ ইউজ করলাম। আর তুমি যদি রেখে খেতে চাও তাহলে লবণটা দেবে না, যখন খাবে তখন দেবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, ওয়াও লাগছে আমাকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।